হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে টপিক ছায়া প্রকাশনীর 566 পেজের প্রবলেম সেট করব, ঠিক আছে? তবে আজকের টপিক করার আগে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মনে রাখতে হবে, সে ফর্মুলাগুলো, ঠিক আছে? ফর্মুলার সাথে যেটা আমি আগে বলেছিলাম আগের ভিডিওতে, গত ভিডিওতে, সে খুব একটাই কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, যে উপাক্ষীয় রে অসীম দূরত্ব থেকে কোনো রে এসে পড়লো, মনে করো সেটা দর্পণের সাপেক্ষে, দর্পণের ফোকাল লেন্থ হচ্ছে সেন্টিমিটার, মিটার রেঞ্জে খুব জোর, কিন্তু দর্পণ থেকে সূর্যের দূরত্ব, গ্রহের দূরত্ব, চন্দ্রের দূরত্ব সেই তুলনায় ইনফিনিটি, বুঝতে পারলে? ইনফিনিটি থেকে যখন কোনো রে আসে, সেই রে দর্পণ কোণে সবসময় ক্ষুদ্র কোণ উৎপন্ন করে। কী কোণ? ক্ষুদ্র কোণ, বুঝতে পারলে? মনে করো পৃথিবীর ব্যাস ডি, বা যেটা দেওয়া আছে এইচ ও ধরে নিলাম আমি এটাকে, বুঝতে পারলে? আর এটাকে ধরলাম বস্তুর দূরত্ব যেটা আছে, যেটা দর্পণের মেরু থেকে সূর্যের, সেখান থেকে ট্যান থিটা সমান কত পেতাম? H0/u, ঠিক আছে? H0টা কি? পৃথিবীর বা সূর্যের, চন্দ্রের, গ্রহের ব্যাস, ঠিক আছে? লম্ব দূরত্ব কোথা থেকে? প্রধান অক্ষের ওপরে, পজিটিভ। যেহেতু এটা উপাক্ষীয় রশ্মি, তাই ট্যান থিটাকে যে থিটা লিখতে পারি, খুবই ক্ষুদ্র। ক্ষুদ্র হওয়ার জন্য কি লিখতে হবে? এটা, বুঝতে পারলে? 1 নম্বর ফর্মুলা। 2 নাম্বার, যখনই কোনো সমান্তরাল রশ্মি বা রে যদি এসে দর্পণ থেকে প্রতিফলিত হয়, সে অবশ্যই ফোকাসে গিয়ে মিলিত হবে। অবশ্যই কোথায়? ফোকাসে গিয়ে মিলিত হবে। তাহলে প্রতিবিম্ব দৈর্ঘ্য ভি সমান ফোকাসের দৈর্ঘ্য, এই দুটো কন্ডিশন, ঠিক আছে? এই দুটো কন্ডিশন বলেছিলাম, মনে রাখতে হবে, বুঝতে পারলে? আর অক্ষীয় বিবর্ধন, রৈখিক বিবর্ধন সবাই জানো। রৈখিক বিবর্ধন হচ্ছে I/O মাইনাস V/U। আর অক্ষীয় বিবর্ধন, যেটাকে অক্ষীয় বিবর্ধন, অক্ষীয় বিবর্ধনকে কি বলা হয়? অক্ষীয় বিবর্ধনকে বলা হয় V মাইনাস V2 U মাইনাস U2, U মাইনাস U2, ঠিক আছে? তারপরে অঙ্কগুলো শুরু করা যাক। মুছে দিলাম, পজ করে তোমরা ডাউনলোড লিখে নাও, নোট করে নাও। প্রথম অঙ্ক আজকে যেটা শুরু হবে, আজকে অঙ্ক শুরু হবে 13 থেকে, 12 থেকে হয়ে গেছে, 13 থেকে অঙ্ক শুরু হবে, 13 থেকে, ঠিক আছে? 13 থেকে অঙ্ক যদি শুরু করি তাহলে কী হবে? এফ ফোকাস দৈর্ঘ্যের, সূর্যের ব্যাস ডি, ফোকাস এফ ফোকাস দৈর্ঘ্য একটি অবতল দর্পণে মেরুতে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে দর্পণ কর্তৃক সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত? ঠিক যেভাবে বলেছিলাম, সূর্যের ব্যাস ডি, এই অবতল দর্পণ, ঠিক আছে? কোণ, ক্ষুদ্র কোণ উৎপন্ন করলে কত? থিটা। এই ব্যাস ডি দেওয়া আছে, বুঝতে পারলে? এফ ফোকাস দৈর্ঘ্য অবতল দর্পণ, থিটা ব্যাস কোণ উৎপন্ন করলে প্রতিবিম্বের ব্যাস কত? প্রতিবিম্ব ব্যাস কত? প্রতিবিম্ব নিশ্চয়ই ফোকাসে গঠন হবে, এর ব্যাস চাইছে, এটা নাম দিলাম আই, বের করতে হবে, ঠিক আছে? তাহলে বস্তুর দূরত্ব প্রতিবিম্ব থেকে কত? ইউ ধরে নিলাম, ঠিক আছে? ইউ ধরে নিলাম। তাহলে এখানে ট্যান থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, ইউটা, বুঝতে পারলে? যেহেতু উপাক্ষীয় রশ্মি, এই রেটা কি? উপাক্ষীয় রশ্মি, অসীম দূরত্ব থেকে আসছে আর অবতল দর্পণে পড়ছে, আর ক্ষুদ্র কোণ উৎপন্ন করবে, থিটাটা খুবই ক্ষুদ্র, তাই জন্য ট্যান থিটাকে আজ থিটা লিখতে পারি, ঠিক আছে? ট্যান থিটাকে থিটা লিখবো, তাহলে D/U, বুঝতে পারলে? 1 নম্বর হয়ে গেল। তারপরে ব্যাস ভি সমান প্রতিবিম্বের দূরত্ব সবসময় কোথায়? প্রতিবিম্ব দর্পণ থেকে ফোকাস, তাই না? এই দুটো কন্ডিশন ছিল যদি উপাক্ষীয় এর ক্ষেত্রে। তাহলে বিবর্ধন সমান জানি রৈখিক বিবর্ধন I/U মাইনাস V/U, তাই না? মাইনাস এখানে দরকার নেই, সংখ্যা মান নিলেই হবে। তাহলে I/U কি বের করতে হবে?
আই, এই আইটা মানে প্রতিবিম্বের ব্যাস বের করতে হবে, ঠিক আছে। এখানে ডি ধরা আছে না, ডি দিদি, আই বাই ডি, এই ডি, ঠিক আছে, বুঝতে পারলে। অতএব আই সমান আমি লিখবো ভি বাই ইউ, ভি বাই ইউ, ডিটা এদিক চলে আসবে ইন্টু ডি, ঠিক আছে। আর এই ভিটা কি, ডি বাই ইউটা কি, ডি বাই ইউটা এক্ষুনি করলাম থিটা, তাহলে ভি ইন্টু থিটা, আইটা কী হবে ভি ইন্টু থিটা, বুঝতে পারলে। আর ভি এর ভ্যালু কত, এফ ফোকাস দৈর্ঘ্যই হবে, তাহলে আই সমান আমি লিখতে পারি ভি এর জায়গায় এফ থিটা, প্রতিবিম্বের ব্যাস পেয়ে গেলাম। তাহলে এটা কত কি, এটা প্রতিবিম্বের ব্যাস, ক্লিয়ার। তাহলে এটা কি রৈখিক বিবর্তন থেকে পেলাম, আর এটা কিসের জন্য, উপাক্ষীয় রশ্মি, এটা উপাক্ষীয় রশ্মি থেকে পেলাম। এই যে এখান থেকে ট্যান থিটা গেলো ডি বাই ইউ, ঠিক আছে। আর উপাক্ষীয় রশ্মি হলে সবসময় প্রতিবিম্ব কোথায় গঠন হবে, ফোকাসে, এইটা মনে রাখলে সোজা, ঠিক আছে, বুঝতে পারলে। আমরা করেছিলাম, বোঝার চেষ্টা করো। যখনই কোনো সমান্তর রে নিয়েছিলাম, সে সবসময় কোথা দিয়ে কাট হবে, সমান্তর রে অবতল দর্পণে, এটা যদি ফোকাস হয় তো এইখান দিয়ে কাট হবে, তাই না, বুঝতে পারলে, এইখান দিয়ে কাট হবে। যদি কাঁচ হয়ে যদি রে আসে, সমান্তর রে যদি আসে খুব ক্ষুদ্র কোণে, ঠিক আছে, আর এর কাছাকাছি, প্রধানক্ষের খুব কাছাকাছি, ক্ষুদ্র কোণ হলেই প্রধানক্ষের কাছাকাছি হবে, তাই না, উপাক্ষীয় রশ্মি। সেক্ষেত্রেও অন্তঃপক্ষে কোথায় হবে, প্রতিবিম্ব ফোকাস তলে, আর ফোকাস তলে হওয়া মানে ভি এর ভ্যালু আর এফ এর ভ্যালু কী হবে, সমান হবে, তাই না। প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে আর ফোকাসের দৈর্ঘ্য সমান, বুঝতে পারলে। তারপরে 14 দাগের অঙ্ক মুছে দিই, মজা। আরে লাইক করো, ভালো করে লাইক করো, এত সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। 14 দাগের অঙ্ক দেখো, 14 দাগের অঙ্ক খুবই সুন্দর একটা অঙ্ক। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের অক্ষ বরাবর f/3 দৈর্ঘ্যের একটি সরু দণ্ড দর্পণের অক্ষ বরাবর স্থাপিত, দণ্ডটির প্রতিবিম্ব এক্ষেত্রে সৎ বিবর্তিত দণ্ডটিকে ঠিক স্পর্শ করে আছে, সৎ বলে দিয়েছে, তাই না। বিবর্ধনের মান নির্ণয় করো, বুঝতে পারলে। তাহলে বের করার চেষ্টা করি। এই অবতল দর্পণ যার ফোকাস দৈর্ঘ্য এফ দেওয়া আছে, এর ওপরে একটা দণ্ড আছে। 14 দাগের অঙ্ক, সরু দণ্ড f/3, যেটা আছে f/3, এই পয়েন্টটা কি হবে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখান থেকে টাচ করে থাকবে, তাই না, প্রতিবিম্ব এই, এটা যদি এইভাবেই থাকে, এই অক্ষের ওপরই হয়, প্রতিবিম্ব এইভাবে হবে বিবর্ধিত, তাই না। এই যে পয়েন্ট আছে, এটা সি পয়েন্ট। আমরা জানি অবতল দর্পণে একমাত্র একটা জায়গায় আছে যেখানে প্রতিবিম্ব আর বস্তু টাচ করবে, সেটা কোথায়, একমাত্র সি, রেডিয়াস মানে যা ফোকাল লেন্থ তার ডবল, সেই জায়গায় আছে যেখানে বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব সমান, তাই না। প্রথম যদি আমি এটাকে ধরেই নিই, জানি না কত দূরত্ব, এটাকে যদি u1 ধরেই নিই, ঠিক আছে, u1 ধরে নিলাম। দ্বিতীয়টাকে এটা কি ধরবো, u2, আর প্রতিবিম্ব এখান থেকে শুরু হবে, তাই না, তাহলে এইটাও কি v2, বুঝতে পারলে। অবতল দর্পণের এই যে সেন্টার অফ কার্ভেচার পয়েন্ট থেকে যদি কোনো বস্তু থাকে, এই সেন্টার অফ কার্ভেচার যদি সি হয়, আমরা দেখেছিলাম এখান থেকে এর প্রতিবিম্ব কোথায় হয়, এই যদি ফোকাস যদি হয় এইভাবে গঠন করে, আর একটা হচ্ছে এইভাবে গঠন করে, মোটামুটি এইরকম জায়গায়, তাই না, বুঝতে পারলে।
এটা এখানে মিট করবে। তাহলে এইটা যদি ভি হয়, এটা যদি ইউ হয়, U1 ধরে নাও, তাহলে এটা কি হবে? V2 হবে। এই ক্ষেত্রে কি হবে? U1 ধরি, তাহলে এটা V1 হবে, তাই না? যা প্রতিবিম্বের দূরত্ব, মানে এই ক্ষেত্রে দুটো সমান হতো, তাই না? ইউ আর ভি সমান হবে, তাই না? ওটা বোঝাতে চাইছি। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে U2 আর V2 সমান হবে, এইটা বুঝতে পারলাম। বুঝতে পারলে এইটুকু? তাহলে আমি লিখতে পারি একটা ভ্যালু U2 সমান V2 সমান 2F, তাই না? বুঝতে পারলে? এই পয়েন্টটা আশা করি বুঝতে পারলে। হ্যাঁ, এরপরে কি চাইছে? বিবর্ধন চাইছে, কত বৃদ্ধি হল, তাই না? বিবর্ধন, অক্ষীয় বিবর্ধনের ক্ষেত্রে ধরতে হবে। অক্ষীয় বিবর্ধন কি জানি? M সমান V1 মাইনাস V2 U1 মাইনাস U2 V2 পেয়ে গেলাম। U1টা কত হবে? U1 কত হবে? আমি এখান থেকে ভালো করে লক্ষ্য করার চেষ্টা করো, এখানে লক্ষ্য করার চেষ্টা করো যে U2 এটাই V2, তাই না? এই এটা U1 আর এটা হবে V1 পুরোটা। বুঝতে পারলে? V1 এই প্রতিবিম্ব যেটা দর্পণের কাছে তার দূরে প্রতিবিম্ব গঠন হবে, যেটা দর্পণের দূরে দূরের পয়েন্টটা মানে সি এর পয়েন্টটা তো সিতেই হবে, এটা কনফার্ম। আর এই যেটা কাছে আছে সেটা দূরে প্রতিবিম্ব হবে, মানে U1 আর V1 হয়ে গেল, তাই না? বুঝতে পারলে? U1 এর ভ্যালু বের করি। U1 এর ভ্যালু কত হবে? U1 সমান কি লিখতে পারি? U2 মাইনাস F, U2 মাইনাস F লিখতে পারি। U1 সমান U2 মাইনাস F লিখতে পারি। U2 ভ্যালু কত? 2F। U2 সমান, ভুল লিখেছি, U2 ভুল লিখে যাচ্ছে। U1 প্লাস F/3 ইকুয়াল টু U2। U1 প্লাস F/3 ইকুয়াল টু U2, ক্লিয়ার? U1 প্লাস F/3 এটা হচ্ছে U2। U2 এর ভ্যালু দেওয়া আছে। U1 সমান U2 মাইনাস F/3 এখানে লিখবো। U2 এর ভ্যালু কত? F/2F মাইনাস F/3। এখান থেকে কী ক্যালকুলেট করছি? 2F মানে 5 6F মাইনাস 5F 6F মাইনাস F মানে 5F/2, ক্লিয়ার? U1 পেয়ে গেলাম। U1 পেয়ে গেলাম, তাহলে V1 বের করতে হবে। V1টা কি? 1/V1 প্লাস 1/U1 ইকুয়াল টু 1/F1। বুঝতে পারলে? 1/V1 ইকুয়াল টু 1/F1। 1/U1টা কি? F1 নাম দিয়ে দিচ্ছি, ফোকাস। 1/F প্লাস V2 পেয়ে গেলাম, U1 পেয়ে গেলাম, 1/U1 1/F 1/U1 এর ভ্যালু কত পেলাম? U1 এর ভ্যালু পেলাম 5F/2, 5F মাইনাস 2F। নিচে 5 5 5F, নিচে 5F। বুঝতে পারলে? 5F লসাগু, তাহলে 3/5F 3/5F 1/V1 1/V1। তাহলে V1 সমান কত পেলাম? 5F/3, ক্লিয়ার?
5f/3। এবার বিবর্ধনের জায়গায় বসাই, m সমান v1 এর ভ্যালু 5f/3, v2 ভ্যালু 2f, তারপর u1 এর ভ্যালু 5f/2, আর u2 ভ্যালু 2f। ক্লিয়ার? বুঝতে পারলে? ওপরে নিয়ে 3, নিচে v1 এর ভ্যালু কত? v1 সরি, এটাও তো 3 আছে। 5f/3, আমি তো ভুল করলাম। 5f/3, 5f/3। বুঝতে পারলে? এটা কত পেলাম? নিচে লসাগু 3, ভুল হয়ে গেছে, সরি। 2f, সরি 2। তাহলে v1 এ ভ্যালু পেলাম 2, 5f/2, আর এটা পেলাম u1 এ ভ্যালু পেলাম কত? 5f/3, এটা পেলাম 2f। ক্লিয়ার? তাহলে এটা 2, 5f মাইনাস 4f, এটা 5f মাইনাস 6f/3। তাহলে উপরে পেলাম f/2, নিচে পেলাম 3/f। 3/2 মানে 1.5 বিবর্ধন পেলাম। কত দাগের? 14 দাগের অঙ্ক। ঠিক আছে? বুঝতে পারলে অঙ্কটা কীভাবে করলাম? আরেকবার রিপিট করি। বলেছিলাম যে ফোকাসে যদি কোনো বস্তু থাকে, সেই ফোকাসে বস্তুর দূরত্ব যা হবে, সরি, সেন্টার অফ কার্ভেচারে, সেন্টারে যদি যে বস্তু থাকে তা সেই বস্তুর প্রতিবিম্ব কি সেই সেন্টারের দূরত্বই হবে, তাই না? এটা দূরত্ব যদি আর হয়, সেই ক্ষেত্রে ইউ এর ভ্যালু ভি এর ভ্যালু সবার সমান হবে, তাই না? বুঝতে পারলে? ওইটাই লিখলাম, u2 v2 2f। প্রথমটা আমি এটাকে ধরলাম u1, এখান থেকে এতটা, এইটা হচ্ছে f/3। তাহলে u2 কত? u1 প্লাস f/3, u1 প্লাস f/3 ইকুয়াল টু u2। বুঝতে পারলে? ওখান থেকে পেলাম 5f/3, u1 পেয়ে গেলাম। এবারে ওই ফর্মুলা u1 এর ভ্যালু এখানে বসিয়ে পেলাম কি? v1 এর ভ্যালু 5f/2, বাকি দুটো ভ্যালু তো দেওয়াই আছে। এবার অক্ষীয় বিবর্ধন সমান কি? v1 মাইনাস v2, u1 মাইনাস u2 বসিয়ে দিলাম, দিয়ে পেলাম কত? 3/2, 1.5। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। মুছে দিই 15 দাগের অঙ্কটা। এবার 15 দাগের অঙ্কটা দেখি। 15 দাগের অঙ্ক, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত 30 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত বক্রাকার পাত্রে প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে? তাহলে দেখা যাক, বক্রতা ব্যাসার্ধ 30 আর দেওয়া আছে, বলছে 4 সেন্টিমিটার ধরে নেয় বর্গাকার পাত। বুঝতে পারলে? এইভাবে বসানো নেই, আসলে বসানো আছে এইভাবে, মুখোমুখি সামনের দিকে এইভাবে। একটু কাঁধ করে লিখি, বর্গাকার পাত। হ্যাঁ, আশা করি ঠিক লিখেছে। কত? এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে। 4 সেন্টিমিটার একটু উপরে লিখতে পারো, এইভাবে হয়ে আছে, তাহলে প্রতিবিম্ব করতে সুবিধা হবে। বাহু বিশিষ্ট একটি বর্গাকার 30 সেন্টিমিটার দূরে বক্রতা ব্যাসার্ধের 20 সেন্টিমিটার দূরে আছে। 15 দাগের অঙ্ক, আর ইকুয়াল টু দেওয়া আছে 30 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থ কত? -15 সেন্টিমিটার। আর এটা দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার দূরে। তাহলে আগে ভি বের করে নিই।
ইউ এর ভ্যালু কত -20 সেন্টিমিটার। ভি বের করার ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট একবার দেখিয়ে দিই। 1/f সমান 1/v প্লাস 1/u। 1/v ইকুয়াল টু আমি লিখতে পারি 1/f মাইনাস 1/u। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি 1/v ইকুয়াল টু uf, u মাইনাস এফ, ভি ইকুয়াল টু উল্টে যাবে uf বাই ইউ মাইনাস এফ। ক্লিয়ার? ডাইরেক্ট এই ফর্মুলা বসাই। ভি সমান ইউ এর ভ্যালু কত -20 -15, -20 -15, আর নিচে -20 প্লাস 15 মাইনাস এফ আছে, ভ্যালু কত -20। বুঝতে পারলে? তাহলে উপরে হলো প্লাস 2015 গুণ আকারে থাক, আর নিচে কত 5 -5 কেটে গিয়ে হলো কত 5 3 15 3 মানে 60 সেন্টিমিটার। এফের ভ্যালু কত 60 সেন্টিমিটার। কত দূরে? এটা 20 সেন্টিমিটার যদি দূরে থাকে, 20 20 40 মানে আরও মানে এইরকম জায়গা হবে। ঠিক আছে, এবার কত বড় হবে? এইরকম জায়গা হবে, বুঝতে পারছি। কত বড় হবে বিবর্ধন সমান কি জানি ভি বাই ইউ। ভি এর ভ্যালু পেলাম 60, ইউ এর ভ্যালু কত পেলাম, এই যে কত আছে, ভি এর ভ্যালু পেলাম 60। ভিটা কি দর্পণের মেরু থেকে, মনে রাখবে দর্পণের মেরু থেকে বস্তুর দূরত্ব হচ্ছে ভি ইউ 20 সেন্টিমিটার, আর ভিটা হচ্ছে দর্পণ মেরু থেকে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্ব তাহলে কত হচ্ছে 4 গুণ, তাই না? 4 গুণ বড় হবে। এটা যদি 4 সেন্টিমিটার হয়, 4 গুণ বড় হবে। সে এতটুকু আঁকা যায়। এই বুঝতে পারলে? ডট 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 এখানে মুছতে না, 4 গুণ। এর মানে কি? এবার বলছে যে বক্রাকার পাত্রিক ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করে। প্রতিবিম্বের বাহুর মাপ পেয়ে গেলে, একটা বাহু 4 সেন্টিমিটার পেয়ে গেলাম। এটা মনে করো জাস্ট আমি ওপরেই রাখলাম এখান থেকে, তাহলে সুবিধা হবে। 4 সেন্টিমিটার এটা কত ও। তাহলে আমরা জানি এম সমান আই বাই ও ইকুয়াল টু ভি বাই ইউ। ভি বাই ইউ এর ভ্যালু কত 4 পেলাম, তাই না? ভি বাই ইউর ভ্যালু 4 পেলাম। আই বের করতে হবে 4 ইন্টু ও এর ভ্যালু কত আছে 4 সেন্টিমিটার। 4 ইন্টু 4 4 4 16, তাই তো? ও সরি, এটা 20 3 60, 3 গুণ 12। এবার ঠিক আছে। এবার তাহলে ক্ষেত্রফল চাইছে, বাহু পেয়ে গেলাম। এটা বাহু হচ্ছে, প্রত্যেকটার বাহু 12 সেন্টিমিটার, বড় আকার বলেছে। তাহলে ক্ষেত্রফল কত 12 ইন্টু 12। ক্ষেত্রফল এ সমান 12 ইন্টু 12 144 সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি করলাম এই অঙ্কটা বলা হয়েছে যে অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে 4 সেমি বর্গাকার পাত আছে। হ্যাঁ, বক্রাকার ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার। সেখান থেকে ফোকাল লেন্থ পেয়ে গেলাম 15 সেন্টিমিটার, r/2, তাই না? এবার ইউ দেওয়া আছে, এটা ইউ থেকে আমি কি করলাম ভিটা কি প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ভি কত পেলাম 60। বুঝতে পারলে? ভি পেলাম 60। যেই 60 পেয়ে গেলাম, তাহলে বিবর্ধন এম কত গুণ বড় 60/20, 2 3 6 3 গুণ। বুঝতে পারলে? 3 গুণ পেলাম। এবার বিবর্ধন এম সমান আই বাই ও। আইটা কি? আই হচ্ছে প্রতিবিম্বের, এই যে কতটা দূরে আছে, যদি এটা ওইভাবে প্রতিবিম্ব কোন আঁকাতে যায়, প্রতিবিম্ব এরকম আছে। বুঝতে পারলে? আই বাই ও, এটা মনে করো আয়ের হাইট, নিচে এই একটা বাহু, বর্গাকার বাহু বলেছে, একটা বাহু মাপলেই হবে। এখানকার আমি এই বাহুটা করলাম ও। তাহলে ও দেওয়া আছে 4 সেন্টিমিটার, আর 3 পেলাম এম। তাহলে আয়ের ভ্যালু কত 3 ইন্টু 4, সেখান থেকে 12 পেলাম, 12 করে 144 সেমি স্কোয়ার। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পারলে? এরপরে 16 দাগের অঙ্ক।
16 দাগের অঙ্ক, এই অঙ্ক আবার পড়েছে, খুব ভালো অঙ্ক, মুছে দিই। पसीना यार, সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যাবে বলে পাখা চালায়নি, তাই জন্য গরম লাগছে। ঠিক আছে, 16 দাগে একটি বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি অবতল দর্পণের সামনে রাখা হলো। 16 দাগের অঙ্ক, সবাই বই বের করো, করার চেষ্টা করো একবার নিজে থেকে। ঠিক আছে, একটি বস্তুকে 15 সেন্টিমিটার ফোকাস, 15 সেন্টিমিটার দেওয়াই আছে, মাইনাস এর সামনে বস্তুকে রাখা হলো। হ্যাঁ, এবার যে প্রতিবিম্ব গঠিত হয় তা বস্তুর চেয়ে 3 গুণ বিবর্ধিত, মানে M3 দিয়েছে, তাই না? ভি ইকাল টু মানে কত, 3U, এইটা দেওয়া আছে। 3 গুণ বিবর্ধিত, বস্তুর চেয়ে 3 গুণ বিবর্ধিত, এইটুকু দেওয়া আছে। এবার বলছে যে দর্পণ ও বস্তুর মধ্যে দুটি সম্ভাব্য দূরত্ব নির্ণয় করো, ও সম্ভাব্য দূরত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখবে সি বারবার সি, আর এটা যদি এফ, ফোকাসের এই দিকে হলে, ফোকাসের এই দিকে হলে তাহলে আমরা পাবো বিবর্ধিত প্রতিবিম্ব পাবো, কিন্তু অসৎ সমশীর্ষ। আর ফোকাসের এই দিকে হলে, এই দিকে হলে ছোট পাবো, বড় পাবো, কিন্তু সৎ সৎ অবশীর্ষ। ঠিক আছে, দেখি একবার চেষ্টা করে। ভি এর ভ্যালু দেওয়া আছে, আমরা জানি গোলীয় দর্পণের ফর্মুলা 1/v প্লাস 1/u ইকাল টু 1/f। ভি এর জায়গায় বসিয়ে দিই 3u প্লাস 1/u ইকাল টু 1/f। 1/u কমন নিয়েছি 3 প্লাস 1, এফ এর ভ্যালু